আসসালামু আলাইকুম। নতুন একটি চাকরি সার্কুলার হয়েছে, সেটি হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক অধিদপ্তর। তো এই চাকরি সার্কুলারটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করব। কত টাকা আপনার পেমেন্ট করতে হবে এবং কিভাবে আপনারা আবেদন পদ্ধতি সম্পূর্ণ করবেন এবং কোন পদে কতজন লোক নেওয়া হবে এবং কি কি যোগ্যতা থাকলে আপনি আবেদন করতে পারবেন। তো এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ করে নিচ্ছি, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন। আর আগে থেকে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে এখনই ভিডিওটি শুরু করা যাক। তো এখানে নিয়োগ বিজ্ঞপ্তির শুরুতে দেওয়া আছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পত্র এত নম্বর স্মারক নম্বরে তারিখ 23/1/2023 মাধ্যমে প্রাপ্ত ছাড়পত্র অনুযায়ী কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত শূন্য পদসমূহে অস্থায়ী ভিত্তিতে বিধি মোতাবেক সরাসরি নিয়োগের জন্য নিম্নবর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে dife.teletalk.com.bd এই ওয়েবসাইটে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এখানে দেখুন দেওয়া আছে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং শুধুমাত্র যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো এখানে প্রথমেই দেওয়া আছে দেখুন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যার গ্রেড হলো 16, বেতন স্কেল 9300 থেকে 22490। এখানে পদের সংখ্যা দেওয়া আছে দেখুন 60টি। আর এখানে কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমান সিজিপিএতে উত্তীর্ণ, উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজি ও বাংলায় যথাক্রমে 20 শব্দ ও 20 শব্দ থাকতে হবে। এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, এখানে ঢাকা, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, গোপালগঞ্জ, ময়মনসিংহ, চট্টগ্রাম, বান্দরবান, কক্সবাজার, ফেনী, লক্ষ্মীপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, ঠাকুরগাঁও, খুলনা, মাগুরা, বাগেরহাট, মেহেরপুর, বরগুনা, পিরোজপুর, সিলেট, হবিগঞ্জ। বিদ্রোহ যে এখানে দেখুন বিশেষ দ্রষ্টব্য দেওয়া আছে, এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটা ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তারপরে দেখুন এখানে দেওয়া আছে হিসাব সহকারী, যার গ্রেড হলো 16, এখানে 9300 থেকে 22490 বেতন স্কেল, পদের সংখ্যা দেওয়া আছে একজন। এখানে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে প্রতিষ্ঠান হইতে বাণিজ্যিক বিষয়ে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, এস ওয়ার্ড, MS ওয়ার্ড ও এক্সেল সহ কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। তারপর 2 নম্বরে দেওয়া আছে দেখুন টেলিফোন অপারেটর, এখানে দেওয়া আছে গ্রেড 16, বেতন স্কেল 9300 থেকে 22490। এখানে পদের সংখ্যা দেওয়া আছে দেখুন একজন। আর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর পারদর্শিতা থাকতে হবে। তারপর 4 নম্বরে দেওয়া আছে দেখুন গাড়ি চালক, গ্রেড হলো 16, বেতন স্কেল 9300 থেকে 22490। এখানে পদের সংখ্যা দেওয়া আছে 9 জন এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ, হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার পাবেন। তো এই ছিল সার্কুলার পদ সংখ্যা এবং পদবি। তো দেখুন এখানে বয়স সীমা দেওয়া আছে, বয়স এখানে দেখুন আবেদনকারীর বয়স 27/3/2023 তারিখে সর্বনিম্ন 18 বছর। 27/3/2023 মধ্যে 18 এত তারিখের মধ্যে আপনার 18 বছর সর্বনিম্ন থাকতে হবে এবং 25/3/2020 তারিখে অনূর্ধ্ব 30 বছর হলে আবেদনযোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা অথবা শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বয়স সীমা 18 থেকে 30 বছর। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য না। তারপরে দেখুন এখানে দেওয়া আছে পরীক্ষার ফি এবং অনলাইন ফি বাবদ 223 টাকা dife.teletalk.com.bd ওয়েবসাইটে অনুসরণ প্রদান করতে হবে। পরীক্ষার ফি প্রদানের পর দাখিলকৃত আবেদন আর সংশোধন করা যাবে না। তারপরে এখানে দেখুন দেওয়া আছে বিজ্ঞপ্তিটি কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের ওয়েবসাইটে এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে এবং নিয়োগের যাবতীয় তথ্য সময় সময় হালনাগাদ করা হবে।
তারপরে এখানে দেখুন আবেদন শুরু হবে। দেখুন আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরুর তারিখ 3/3/2023, মানে গতকাল থেকে আপনার আবেদনটি শুরু হয়েছে, এবং অনলাইনে আবেদনপত্র জমার শেষ তারিখ 27/3/2023 খ্রিস্টাব্দ। এর মধ্যে আপনাদেরকে আবেদনটি সম্পূর্ণ করতে হবে। আবেদনপত্রে প্রার্থিতার রঙিন ছবি যার দৈর্ঘ্য 300 পিক্সেল, প্রস্থ 300 পিক্সেল এবং স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পিক্সেল এবং প্রস্থ 80 পিক্সেল স্ক্যান করে নির্দিষ্ট স্থানে আপলোড করবেন। ছবির সাইজ সর্বোচ্চ 100 কিলোবাইটের মধ্যে থাকতে হবে এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ 60 কিলোবাইটের মধ্যে থাকতে হবে। আর আবেদন ফি আপনারা কিভাবে প্রদান করবেন এই নিয়ে যদি আপনাদের বিস্তারিত ভিডিওর প্রয়োজন হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আবেদন কিভাবে করবেন এবং ফি প্রদান কিভাবে করবেন এই নিয়ে আমি বিস্তারিত ভিডিও আপনাদেরকে দিয়ে দিব। তো আশা করি সার্কুলারটি সম্পর্কে বিস্তারিত সকলে জানতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন। যদি কারো বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি আপনাদেরকে সেই সমাধান দিয়ে দিব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।